শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ 87.99 পয়েন্ট বা 1.66% বেড়ে 5,400 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারে মোট লেনদেন হয়েছে 790 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 22.28% বেশি। ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংক ও ব্র্যাক ব্যাংক, ফার্মাসিউটিক্যালস খাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও রেনাটা এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো আজ বাজারের উত্থানে প্রধান ভূমিকা রাখে। খাতভিত্তিক আয় অনুযায়ী আজ ব্যাংকিং খাত সর্বোচ্চ 2.93% প্রবৃদ্ধি অর্জন করেছে। মিউচুয়াল ফান্ড খাত দ্বিতীয় সর্বোচ্চ 2.37% বেড়েছে। অন্যদিকে ইন্স্যুরেন্স খাতে একমাত্র খাত হিসেবে আজ 0.04% দরপতন করেছে। আজ শীর্ষ 20 দরবৃদ্ধি পাওয়া শেয়ারের মধ্যে 7টি ছিল এনবিএফআই খাতভুক্ত এবং 4টি ছিল টেক্সটাইল খাতের কোম্পানি। পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সর্বোচ্চ দরবৃদ্ধি অর্জন করেছে। অন্যদিকে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস, কেয়া কসমেটিক্স এবং ন্যাশনাল ফিড মিল ছিল শীর্ষ দরপতনকারী। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। আইসিবিএএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড এবং জাহিন স্পিনিং, এই 3 কোম্পানির শেয়ারের লেনদেন আজ গত 3 মাসের গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সইয়ের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পারস্পরিক শুল্ক কমিয়ে 19% করেছে। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ও সিনথেটিক ফাইবার ব্যবহার করে তৈরি বাংলাদেশের তৈরি পোশাক আরএমজি রপ্তানিতে কোনো পাল্টা শুল্ক আরোপ করা হবে না। গত বছরের আগস্টে এই শুল্ক হার 20% পর্যন্ত বাড়ানো হয়েছিল, যার ফলে শুল্ক ছাড় আদায় সংশ্লিষ্টরা আলোচনায় বসেন। নতুন চুক্তিটি কূটনৈতিক ও বাণিজ্যিক উভয় দিক থেকে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে, যা বাণিজ্যে আরও ভারসাম্যপূর্ণ পথ তৈরি করবে এবং বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি বাজারে প্রবেশাধিকার আরও শক্তিশালী করবে। বাংলাদেশ ব্যাংকে প্রকাশিত পরিশোধ ভারসাম্য ব্যালেন্স অফ পেমেন্টস তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম 6 মাসে জুলাই-ডিসেম্বর বাংলাদেশের আর্থিক হিসেবে 2.04 বিলিয়ন মার্কিন ডলারের উদ্বৃত্ত রেকর্ড হয়েছে। শক্তিশালী নিট বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ এফডিআই প্রবাহ এবং বাণিজ্য ঋণ বৃদ্ধির কারণে এই উদ্বৃত্ত অর্জিত হয়েছে। এটি আগের অর্থবছরের একই সময়ের 525 মিলিয়ন ডলারের উদ্বৃত্তের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি নির্দেশ করে। বাণিজ্য, আয় ও রেমিটেন্স সহ বিভিন্ন আর্থিক প্রবাহ প্রতিফলনকারী পরিশোধ ভারসাম্যের এই ঘুরে দাঁড়ানো বৈদেশিক অর্থায়নের নতুন আস্থা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তি আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত দিচ্ছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।